আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে ভয়ের আশঙ্কা ছিল সেটাই অবশেষে সত্যি হয়েছে। আমি আপনাদের এক সপ্তাহ ধরে বারবার একটি কথাই বলে আসছিলাম, আমেরিকা তার সবচেয়ে বড় শক্তিগুলো মোতায়েন করছে। আমেরিকা কখনোই কোনো দেশের বিরুদ্ধে এত বিশাল সামরিক শক্তি একসাথে মোতায়েন করেনি। সোজা কথা বলছে, কাতারের ভেতরে আমেরিকার অবস্থান একবার দেখে নিন। আমেরিকার B-52 বোমারু বিমান, যেটি এর আগেও ইরানের উপর হামলা চালিয়েছিল, সেটি অবশেষে কাতারে পৌঁছে গেছে। কাতার যেহেতু আমেরিকার একটি সামরিক ঘাঁটি, তাই আমেরিকা এই পারমাণবিক সক্ষম বোমারু বিমানটি সেখানে মোতায়েন করেছে। আগে কাতারে আমেরিকার ডিফেন্স সিস্টেম, অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও রকেট ছিল, কিন্তু পারমাণবিক বোমারু বিমান ছিল না। এখন সেই পারমাণবিক বোমারু বিমানও সেখানে পৌঁছে গেছে। দ্বিতীয় কথা হলো, আমেরিকা নিজ মুখে এটি স্বীকার করেছে। আমেরিকান সরকার নিশ্চিত করেছে যে তারা ইরানের দিকে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ার মানে সমুদ্রে চলমান একটি বিমানবন্দর, যেখান থেকে ফাইটার জেট উড্ডয়ন ও অবতরণ করে, ড্রোন ওড়ে, হেলিকপ্টার নামে। সহজ ভাষায় এটি একটি চলমান এয়ারপোর্ট, যেখানে আমেরিকার সমস্ত আকাশশক্তি মোতায়েন থাকে। সেই রকম আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের দিকে রওনা হয়ে গেছে। এতে প্রমাণ হয় আমেরিকা এমন মাত্রায় শক্তি মোতায়েন করেছে যা সে আগে কখনো কোনো দেশের বিরুদ্ধে করেনি। দেখুন, ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন, আমরা আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে। আর গতকাল ও পরশু আমি যে কথা বলেছিলাম, নেতানিয়াহু আসলে কি চাইছেন, আজ সেই কথাই ট্রাম্প প্রকাশ্যে বলেছেন। ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পের উপর চাপ ছিল, ইরানের হাতে কোনো ক্ষেপণাস্ত্র থাকা চলবে না। এখন ট্রাম্পও সেই ভাষাতেই কথা বলছেন। ট্রাম্প বলছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র থাকা উচিত নয়, এটা ইসরায়েলের চাওয়া। ইসরায়েল তখনই নিজেকে নিরাপদ মনে করবে যখন ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা মাত্র 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এ কথাগুলো ট্রাম্পই বলেছেন। ট্রাম্প আরও বলেছেন, ইরান চুক্তি করতে চায়, কিন্তু যদি ইরান চুক্তি করতে চায় তাহলে আমেরিকার এসব শর্ত মানতেই হবে, নইলে আমরা আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের দিকে পাঠিয়ে দিয়েছে, যে কোনো সময় হামলা হবে। এদিকে ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা লাগাতার চলছে। IRGC এর এক কর্মকর্তা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। যেভাবে আমেরিকা ইরানের বিরুদ্ধে তার সবচেয়ে বড় বড় সামরিক শক্তি মোতায়েন করছে, ঠিক সেভাবে ইরান চাপের কাছে নত না হয়ে বরং আরও কঠোর ও ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে। IRGC এর কমান্ডারের পাশে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রু যদি একটিও ভুল করে তাহলে আমরা এমন বিশাল পাল্টা জবাব দেব যা শত্রু কল্পনাও করেনি। ইরান অত্যন্ত সিরিয়াস। ইরানের প্রেসিডেন্টের মিডিয়া উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের লক্ষ্য একেবারে স্পষ্ট, আমাদের বিরুদ্ধে যদি কোনো আগ্রাসন দেখানো হয় তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে হামলা করব, কোনোভাবেই সহ্য করা হবে না। আমাদের আঙুল ট্রিগারের উপর আছে এবং আমরা প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত। ওদিকে ইরানে ইসলামী রাষ্ট্র ও ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার 47 বছর পূর্তি উপলক্ষে যে উদযাপন করা হয়েছে, সেটিও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় একটি বিশেষ ভিডিও সামনে আসে। ইরানের সরকারি প্রতিনিধিরা যখন চীনে পৌঁছান, তখন চীন তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান J-20 এর একটি মডেল ইরানকে উপহার দেয়। J-20 হল চীনের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ফাইটার জেট। এখন জল্পনা চলছে, চীন তার এই অত্যাধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধবিমান ইরানকে সরবরাহ করতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের শীর্ষ জেনারেল ও কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। ছবিতে দেখে নিন। বন্ধ করে এ বৈঠক বসে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কিভাবে কৌশল নেওয়া হবে তার পূর্ণ পরিকল্পনা তৈরি করা হয়েছে। অন্যদিকে নেতানিয়াহু এই মুহূর্তে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমি যখন এই বক্তব্য রেকর্ড করছি তখন তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে। রওনা হওয়ার আগেই তিনি নিজের মুখে বলেছেন, তিনি গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করতে আমেরিকা যাচ্ছেন। শুনুন। אני יוצא עכשיו לארצות הברית לנסיעה השביעית שלי להיפגש עם הנשיא טראמפ מאז שהוא נבחר בקדנציה השנייה. זה כמובן לא כולל את הביקור הבלתי נשכח שלו בישראל והנאום שלו בכנסת. אני חושב স্থানীয় ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবেন যাতে আমেরিকা ইসরায়েলকে ফ্রি হ্যান্ড দেয়, অর্থাৎ ইরানের উপর হামলার ব্যাপারে ইসরায়েলকে যেন পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। নেতানিয়াহু ও ইসরায়েল ট্রাম্পের উপর চাপ দেবে যেন তিনি ইসরায়েলকে সব ধরনের অনুমতি দেন ইরানের উপর হামলা চালানোর জন্য, নয়তো আমেরিকা নিজেই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালায়। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক সাক্ষাৎকারে যা বলেছেন সেটি সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার করেছেন। ইসরায়েল অর্থাৎ নেতানিয়াহু আমেরিকাকে অপমান করেছে, কারণ নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা আমি আমেরিকাকে দেখাবো, আমি শেখাবো। হ্যাঁ, এই কথাগুলো নেতানিয়াহুই বলেছেন। ঠিক এই প্রসঙ্গে ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এটি আমেরিকার জন্য অত্যন্ত বড় অপমান।
আর আমরা শুধু আমেরিকাকে এই বার্তাই দিতে চাই যে আমেরিকা যেন ইসরায়েলের উস্কানিতে না আসে। এটি একটি ভয়ঙ্কর সতর্ক সংকেত। রিপোর্টটি আপনার স্ক্রিনে রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে কাছের অঞ্চলগুলোতে আমেরিকা ইতিমধ্যে F-35 ফাইটার জেট, নানা ধরনের যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রকেট মোতায়েন করে ফেলেছে। অন্যদিকে ইসলামী বিপ্লবের 47 বছর পূর্তি উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনি প্রায় 2000 বন্দীকে সাধারণ ক্ষমা দিয়েছেন এবং কারাগার থেকে মুক্তি দিয়েছেন। প্রচার যুদ্ধে প্রোপাগান্ডায় দেখানো হয় যে ইরানের সর্বোচ্চ নেতা একজন চরমপন্থী, সন্ত্রাসী, গুন্ডা, খুনি, কসাই, নির্দয় মানুষ। নাউজুবিল্লাহ। কিন্তু এখানেই সেই প্রোপাগান্ডা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই যে প্রায় 90 বছর বয়সী বৃদ্ধ, তিনি এমন একজন ব্যক্তি যার নাম তথাকথিত অ্যাপিস্টিন ফাইলে নেই। অথচ যেসব দেশ ও নেতা ইরানকে ঘৃণা করে সেই সব বড় বড় দেশ ও নেতাদের নামই নাকি সেই অ্যাপিস্টিন ফাইলে পাওয়া যাচ্ছে। আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, জার্মানি এরা সবাই নাটক করেছিল যে ইরানে যেসব বিক্ষোভ হয়েছে সেগুলোর পর যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি দিতে হবে, জুলুম করা যাবে না, জেলে রাখা যাবে না, নলে তারা অমুক করবে তমুক করবে। কিন্তু ইরানের বিচার বিভাগের প্রধান তাদের মুখে কার্যত কালি লেপে দিয়েছেন। এই দেখুন সাম্প্রতিক বক্তব্য। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানে সম্প্রতি যে দাঙ্গা হয়েছে তাতে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কোনো ধরনের সাধারণ ক্ষমা দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে আমেরিকা যা করছে এগুলো ফাঁকা আওয়াজ নয়। সময় নেওয়া হচ্ছে, দেরি হচ্ছে, কিন্তু ইরানের ভেতরে যা যা দেখা যাচ্ছে তাতে স্পষ্ট আমেরিকা হামলা চালাবে। আমি আপনাদের স্যাটেলাইট ছবি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ইরানের ইস্পাহানে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাটি। ভালো করে লক্ষ্য করুন, ইরান সেখানে মাটি ও বালু দিয়ে ঢেকে দেওয়া শুরু করেছে। মূল প্রবেশদ্বার মাটি দিয়ে আড়াল করা হয়েছে। ইরান পরিষ্কারভাবে জানে যে আমেরিকা এখানে হামলা চালাবে। শুধু আকাশপথে নয়, মাটিতে নেমে আমেরিকান সেনারা ভেতরে ঢোকারও চেষ্টা করবে। এ কারণে ইরান তার ইস্পাহানের পারমাণবিক স্থাপনাটি মাটি দিয়ে ঢেকে দিয়েছে। অপরদিকে এখন চীনা স্যাটেলাইট পুরোপুরি ইরানকে সহায়তা করছে। চীনা স্যাটেলাইট একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। জি হ্যাঁ, প্রথমেই বলে রাখি, লাল বৃত্তের ভেতরে আপনি যা দেখছেন এটি জর্ডানের ভূমি। জর্ডানে আমেরিকার 3rd লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই মোতায়েন হয়ে গেছে এবং তার সংখ্যায় কয়েক ডজন। অর্থাৎ গতকাল আমি যে কথা বলেছিলাম, ইরানের ক্ষেপণাস্ত্র যেন আমেরিকা ও তার মিত্রদের আকাশসীমায় ঢুকতে না পারে, সেজন্য আমেরিকা তার সবচেয়ে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মোতায়েন করে ফেলেছে। শুধু নিজের জন্য নয়, তার সব আরও মিত্রদের দেশেও, তাদের সামরিক ঘাঁটিগুলোতে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এর পরের তথ্যটা জেনে নিন। কাতারের ভেতরে আমেরিকার পারমাণবিক সক্ষম B-52 বোমারু বিমান মোতায়েন হয়ে গেছে। কাতারের ভেতরেই আমেরিকার কাতারস্থ ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্রও বসানো হয়েছে এবং ইরানে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে। এদিকে ইসরায়েল 2 জন ইহুদি 2 সহোদর ভাইকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর গোপন তথ্য ইরানকে সরবরাহ করেছে। একটি সুখবর দেই, খুব বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই। আপনি যদি একটু সচেতন হন তাহলে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য দেখলেই বুঝবেন। তথ্য সামনে এসেছে, রাশিয়া, চীন ও বেলারুশ থেকে কার্গো বিমান ইরানে অবতরণ করেছে অস্ত্র নিয়ে। বিষয়টি একেবারেই স্পষ্ট। অর্থাৎ রাশিয়া, চীন ও বেলারুশ ইরানের পাশে দাঁড়িয়ে আছে। ইরানও কোনো শিশুসুলভ খেলা খেলছে না। ইরানের এমন প্রভাব তৈরি হয়েছে যে যেসব আরব দেশ কাল পর্যন্ত দূরে সরে যাচ্ছিল, আজ তারা স্বাগত জানাচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধানের ওমানে পৌঁছানো স্পষ্ট করে দেখাচ্ছে ইরান তার সম্পর্ক আরও শক্ত করছে। একই সঙ্গে ওমানে গিয়ে এই নিশ্চয়তা নিচ্ছে, ভাই আমাদের উপর যেন আপনার ভূমি ব্যবহার করে কোনো হামলা না হয়। ভিডিওটি দেখুন। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ওমানে পৌঁছেছেন এবং ওমানের আমির তথা শাসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। তো ওমান শুধু আসতে দিচ্ছে না, বরং ইরানের নেতাদের রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানিয়েছে কথা বলতে। তাহলে বুঝতে পারছেন ইরানের প্রভাব কতটা শক্তিশালী। সত্যি বলতে ইরান যেন মানুষের মন জয় করে নিচ্ছে। আমেরিকা যা বলছে ইরান সেটার জবাবে সঙ্গে সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, এটা আমরা মানব না। ওমানের ভেতরেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্টাফ প্রধান সব শীর্ষ ওমানি নেতার সঙ্গে বৈঠকের পর সেখানেই হুতি আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। হুতিদের নাম শুনলেই আমেরিকা ও ইসরায়েলের কতটা আতঙ্ক হয় তা আপনাকে নতুন করে বলে দেওয়ার দরকার নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এবার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ইরান যদি কোনো ভুল করে তাহলে আমরা খুবই কঠোর ও ভয়ঙ্কর পদক্ষেপ নেব। ইরান আগে যেমন ভাবেনি যে আমরা হামলা করব, এবারও তারা হয়তো তেমনটাই ভাবছে, কিন্তু এবার আমরা অনেক বড় অ্যাকশন নেব। এদিকে গতকাল পর্যন্ত যে তুরস্ক পুরোপুরি ইরানের পক্ষে কথা বলছিল, সেখানেই এখন সুর বদল। তাই তো আমি বলি, আরব দেশ হোক বা তুরস্ক, কারোর উপর ভরসা করো না। যদি কারো মন পরিষ্কার হয় তাহলে সেটা ইরানের। যা ভেতরে আছে সেটাই মুখে, আর যা মুখে সেটাই ভেতরে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে আমাদেরও পারমাণবিক নিয়ে ভাবতে হবে, আর তখন পুরো অঞ্চলে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এখন শুনুন আরেকটি বড় তথ্য। আমেরিকার একটি কমান্ড এয়ারক্রাফটের ছবি দেখলেই বুঝতে পারবেন। কমান্ড এয়ারক্রাফট এমন একটি বিমান যার ভেতরে সেনাবাহিনীর শীর্ষ নেতা বা এমনকি প্রেসিডেন্টও বসে সরাসরি হামলার নির্দেশ দিতে পারেন।
এখন আক্রমণ করো, এখন এই কাজ করো, এখন এই কাজ করো। যুদ্ধের সময় দিক নির্দেশনা দেওয়ার জন্য এই ধরনের বিমান ব্যবহার করা হয়। সময় যত গড়াচ্ছে বিপদের মাত্রাও তত বাড়ছে। এদিকে ইরানের ভেতরে কখনো না কিছু ঘটছে। কখনো একের পর এক বিস্ফোরণ, কখনো সন্ত্রাসী হামলা, কখনো হত্যা চেষ্টা। এই দেখুন, ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করেই বিস্ফোরণ হয়েছে, আগুন লেগেছে। বরাবরের মতো ইরান এটিকে সন্ত্রাসী হামলা বলে স্বীকার করছে না এবং খোলাখুলিভাবে তথ্য দিচ্ছে না। কিন্তু যে দৃশ্য আপনি দেখছেন তাতে পরিষ্কার বোঝা যায় এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। দুর্ঘটনা একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবারও হতে পারে, কিন্তু ইরানে তো প্রায় প্রতিদিনই বিস্ফোরণ ঘটছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।